কর্মা এথনিক রিসর্ট মাইনপাট। ছত্তিশগড় স্টেট ট্যুরিজমের প্রপার্টি। ওরিয়েন্টেশনটা ঠিক এইরকম। এইটা হলো ডাইনিং হল, রেস্টুরেন্ট, আর কটেজগুলো ঠিক পরপর এইভাবে সাজানো। এইটা আমাদের কটেজ আমরা নিয়েছি। একটা কটেজে দুটো অ্যাকোমোডেশন পরপর পাশাপাশি। প্রচুর কটেজ আছে। প্রত্যেকটা কটেজের সেন্টার ভিউ হলো এই ভ্যালিটা। চতুর্দিকে বিস্তৃত সবুজ ভ্যালি। দিনের বেলায় এখন চারদিকে পাখির ডাক আর ঝিঝি পোকার আওয়াজ। সবই ছত্তিশগড় ট্যুরিজমেরই কর্মা এথনিক রিসর্টেরই প্রপার্টি। মাইনপাটে এই সবুজ ভ্যালি দেখার জন্য লোকে ছুটে আসে। বর্ষাকালে ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ হয়। হঠাৎ শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। কটেজের বারান্দায় বসে বসে বৃষ্টি দেখা ছাড়া এখন আর কোনো উপায় নেই। বসে বসে বর্ষাকাল উপভোগ করছি। খুবই সুন্দর লাগছে দেখতে। এই বর্ষাকাল উপভোগ করার জন্যই মাইনপাটে আসা। হঠাৎ বৃষ্টি বন্ধ হতেই আবার রূপ পাল্টে গেল। ওই দেখা যাচ্ছে এই কর্মা এথনিক রিসর্টে প্রবেশ করার আঁকামাকা পাহাড়ি রাস্তা। অতি সুন্দর রাস্তার মধ্যে দিয়ে এসে এই কর্মার এথনিক রিসর্টে প্রবেশ করতে হয়। বর্ষাকালের অভূতপূর্ব দৃশ্য। রাত্রিবেলা বৃষ্টি পড়ছে চতুর্দিকে। এর চারদিকের রূপটাই একটু আলাদা। দিনের বেলা এক ধরনের দেখেছি, রাত্রিবেলার রূপ আর এক।